বিদ্যুৎ বাণীকে অপমান করলে অনিরুদ্ধ সবার সামনে উচিত শিক্ষা দেয় বিদ্যুৎকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জজ সাহেব বলে ওঠে যে যার যে অভিযোগ আছে আপনারা আপনাদের সবকিছু পেশ করুন। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, মৌলি দিদিভাই, আমরা আবার হেরে যাব না তো? ওই বিদ্যুৎকে বিশ্বাস করাটা আমাদের কাছে ক্ষতি হবে না তো? তখনই মৌলি বলে যে না গ্র্যান্ডমামি, কিছু হবে না। তখনই নয়নতারা বলে ওঠে, আগের বারও তো এরকম কিছুই হয়েছিল, কিন্তু ওই বিদ্যুৎ কিন্তু হেরে গিয়েছিল ওই বাণী আর অনিরুদ্ধর কাছে। তখনই মৌলি বলে যে গ্র্যান্ডমামি, কারণ তখন তো আমি ছিলাম না, এখন এই মৌলি রয় আছে, এখন বিদ্যুৎকে কেউ হারাতে পারবে না, অনিরুদ্ধ হারাতে পারবে না, কারণ অনিরুদ্ধর কাছে অত টাকা নেই যতটা আমার কাছে আছে। আমি টাকা খরচ করলে সব কিছু করতে পারবো, কারণ এখন টাকা দিলে সব কিছুই পাওয়া যায়। এরপরই দেখা যায় যে বিদ্যুতের উকিল বলে ওঠে যে জজ সাহেব, আপনি আপনার মতো করে বিচার করুন, কারণ এই বাণী চ্যাটার্জি তার মেয়েকে সে ঠিকমতো দেখভাল করে না, ঠিকমতো খোঁজ খবর নেয় না, ঠিকমতো তার পড়াশোনার খরচ চালাতে পারে না। তখনই দেখা যায় যে বাণী রেগে যায়, বলে যে আপনি কি বলছেন? আমি মা হয়ে আমার মেয়ের খরচ চালাতে পারি না, এই কথা আপনাকে কে বললো? আমি আমার মামামের জন্য সব কিছু করতে পারি, আমার কাছে আমার মামামি সব কিছু। এরপরই দেখা যায় যে জজ সাহেব রেগে যায়, বলে যে আপনি চুপ করে বসুন বাণী, আপনি এভাবে মাঝখানে কথা বলবেন না, তাহলে কিন্তু আপনাকে বের করে দিতে বাধ্য হব, এই কেসটা কিন্তু আমি আগাতে পারবো না। এরপরেই দেখা যায় যে বাণী চুপ করে বসে পড়ে। তখনই বিদ্যুতের উকিল বলে ওঠে যে জজ সাহেব, আমি এমন প্রমাণ দেখাবো এই সবার সামনে আপনাকে, আপনিও বাধ্য হবেন তানিয়া সরকারকে বিদ্যুৎ সরকারের কাছে তুলে দিতে। তখনই দেখা যায় যে বাণী বলে, কখনো না, এটা কখনো হতে পারে না। তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা চিন্তা করো না, এবার তানিয়ার কাজটারই আমরাই পাবো, তানিয়াকে আমাদের কাছে দিতে বাধ্য হবে। এরপরে জজ সাহেব বলে ওঠে, এছাড়া অন্য কোনো প্রমাণ আছে আপনাদের কাছে, সেটা কোর্টের কাছে প্রেস করুন। তখনই দেখা যায় যে বিদ্যুতের উকিল বলে ওঠে যে আমি বিদ্যুৎ সরকারকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তখনই জজ সাহেব বলে ওঠে, হ্যাঁ, আপনার সবকিছু মঞ্জুর করা হলো। এরপরে দেখা যায় যে উকিল যখন বিদ্যুৎকে কাঠগড়ায় ডাকা হয়, তখনই বিদ্যুৎকে জিজ্ঞাসা করে যে বিদ্যুৎ ঘোষ, আপনি যা বলবেন সত্য বলবেন। তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমি যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আমি বলছি আমার মেয়েকে আমার কাছে তুলে দিন, আমার মেয়ে আমি ভালো রাখতে পারবো। আমার আমার পুরাতন স্ত্রী, যাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সেই স্ত্রী এখন নতুন করে সংসার পেতেছে। এর আগেও কিন্তু আপনাদের কাছে এই কেসটা উঠেছিল, সেখানে বলেছিলাম যে এই বাণীর অবৈধ সম্পর্ক আছে অনিরুদ্ধ চ্যাটার্জির সঙ্গে। এটা কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ অনিরুদ্ধ চ্যাটার্জি আর বাণীর মধ্যে বিয়ে হয়ে গেছে। তাই বলছি জজ সাহেব, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিন। আমার মেয়ের কোনো খরচ ওরা চালাতে পারে না, কারণ অনিরুদ্ধ চ্যাটার্জির কাছে এখন আর কোনো টাকা নেই, তার বিজনেস নেই, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সম্পত্তি থেকে আলাদা হয়ে গেছে। তাই তার কাছে এখন আমার মেয়েকে পালার মতো টাকা নেই। তাই আমার মেয়ে আমার কাছে থাকলেই ভালো হবে। তো আমার মেয়েকে দিয়ে ওরা হোটেলের কাজ করায়, আমার মেয়েকে রাস্তায় একা ছেড়ে দেয়, রাস্তার মাঝখানে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। বাণী আমার মেয়েকে ঠিক মতো দেখভাল করতে পারে না। তাই বলছি জজ সাহেব, আমাকে আমার মেয়েকে দিয়ে দিন। তখনই দেখা যায় যে মৌলি বলে, গ্র্যান্ডমামি দেখেছে তো বিদ্যুৎ কতটা কথা শিখে গেছে, সবার সামনে কিভাবে কথা বলছে। তখনই নয়নতারা বলে ওঠে, হ্যাঁ, বিদ্যুতের গতিতে এই কাজগুলো করছে, কথাও বলছে। তখনই দেখা যায় বিদ্যুতের উকিল বলে ওঠে, আমি যা বলেছি জজ সাহেব সেটাই সত্য, আপনি তানিয়ার কাজটা দিয়ে বিদ্যুৎকেই দিয়ে দিন, কারণ বিদ্যুৎ ঘোষই তানিয়া ঘোষের দায়িত্ব নিতে পারবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধর উকিল বলে ওঠে যে কখনো না, আপনি এভাবে জোর করে জজ সাহেবকে বলতে পারেন না যে তানিয়ার কাজটা বিদ্যুৎকে দিতে। তখনই দেখা যায় যে বিদ্যুতের উকিল বলে ওঠে যে আপনার কাছে আমি এই কৈফিয়ত দেব না, আমি জজ সাহেবের কাছে কৈফিয়ত দেব। আমি তার কাছে সব রকম আবেদন করছি যে তানিয়ার কাজটাটি যেন বিদ্যুৎই পায়, আমি সেই কামনাই করছি। তানিয়া ঘোষকে সব সময় কাজ করতে হয়, তানিয়া ঘোষ মানসিক যন্ত্রণায় থাকে, কারণ ওকে একা একা থাকতে হয়, ওর কোনো খোঁজ খবর নেই না। ওদের মধ্যে অনিরুদ্ধ চ্যাটার্জি আর বাণী চ্যাটার্জি এখন তারা হ্যাপি ব্যালেন্স ডে পালন করে, তারা ফুলসজ্জার অনুষ্ঠান পালন করে, কিন্তু মেয়ের স্কুল ফিস দিতে পারে না। এটা বাণী চ্যাটার্জির কাবিলিয়তের কারণে এটা হচ্ছে। বাণী চ্যাটার্জি ঠিক মতো মেয়েকে পালতে পারছে না, এই জন্য এমনটা করছে। আপনার কাছে যে আবেদনটা করছি সেটা
কথাটা শুনুন। তখনই বাণী আবার চিৎকার করে ওঠে, এই সব কিছু মিথ্যে কথা। আমি আমার মামামের সব রকম দায়িত্ব নিই। হ্যাঁ, আমরা হ্যাপি ভ্যালেন্স ডে পালন করেছি, ফুলসজ্জা পালন করেছি, সেটা আমার মামামের খুশির জন্য করেছি। তখনই অনিরুদ্ধর উকিল বলে ওঠে যে এটা কি সাহেব, এমনটা হতে পারে না। এরপরেই দেখা যায় যে তখনই দেখা যায় বিদ্যুতের উকিল বলে ওঠে, আপনি যতই চেষ্টা করুন অন্তরা ম্যাডাম, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি এবার হেরে যাবেন, কারণ এবার বিদ্যুৎই পারবে, বিদ্যুৎই তানিয়া ঘোষের কাস্টাডি পাবে। তখনই বাণী বলে না, এটা কিছুতেই হতে পারে না। তখনই বাণীকে কাঠগড়ায় ডাকা হয়। তখন বাণীকে জিজ্ঞাসা করে যে বাণী ম্যাডাম, আপনি সব সত্য কথা বলবেন? তখনই বাণী বলে, হ্যাঁ আমি সব সত্য কথা বলবো। তখনই দেখা যায় যে সাথী বলে, অনিরুদ্ধ দেখতে পাচ্ছিস কারা এসেছে পিছনে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি দেখেছি যে এখানে মৌলি আর ওই মৌলির গ্র্যান্ডমমি এসেছে, কারণ ওরা যেখানে থাকবে সেখানে কোনো কাজই ভালো হবে না। আমি বুঝতে পারছি যে এই চালটা মৌলির, এই মৌলি এই নাটকটা সাজিয়েছে, কারণ বিদ্যুতের কাছে এত টাকা নেই যে এই কেসটা চালানোর মতো। তখনই দেখা যায় সাথী বলে ওঠে, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না অনিরুদ্ধ। এই মেয়েটা এত নিচে নেমে যাচ্ছে যে আমি ভাবতেও পারছি না এই মেয়েটাকে আমি তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। এই মেয়েটা একদম ভালো মানুষ নয়। এরপরে অন্যদিকে দেখা যায় নয়নতারা বলে ওঠে, মৌলি দিদিভাই দেখতে পাচ্ছ তো বাণীকে কতটা হ্যারেস হতে হচ্ছে। বাণী এবার পারবে না, বাণী এবার তানিয়াকে হারাবেই, কারণ অনিরুদ্ধ তানিয়ার জন্য বাণীকে বিয়ে করেছিল। আর যদি তানিয়াই না থাকে তাহলে অনিরুদ্ধ বাণীকেও রাখবে না, বাণী আলাদা হয়ে যাবে, তখন তোমার রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ সাথীকে বলে, মা যাই হয়ে যাক আমরা বাড়ির পাশে আছি, বাড়ির পাশেই থাকবো। তানিয়ার কাজটাডি কিছুতেই বিদ্যুৎকে পেতে দেবো না আমি। বিদ্যুৎ কখনোই তানিয়াকে ভালো রাখতে পারে না, আর তানিয়া তো বিদ্যুৎকে সহ্য করতে পারে না। এরপরেই দেখা যায় যে উকিল যখন বাণীকে জিজ্ঞাসা করে যে আপনি সত্য কথা বলুন তো, আপনি কি কাজ করেন? তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ আমি একটা ভাটের হোটেলে কাজ করি, আর এখন টিফিনের দোকান করেছি, সেখানেই মাঝে মধ্যে থাকি। তখনই দেখা যায় যে উকিল বলে ওঠে, তাহলে বলুন আপনি আপনার মেয়েকে কখন সময় দেন? তখনই বাণী বলে, আমি আমার মামাকে সবসময় সময় দিই। তখনই দেখা যায় যে উকিল বলে ওঠে যে আমি আপনাকে বলছি, আপনি আপনার মেয়েকে একটু সময় দিতে পারেন না, কারণ আপনার মেয়ে একা একা স্কুল থেকে বের হয়ে পড়ে, আবার আপনার দোকানে আপনার সঙ্গে কাজ করে। এটা কি কোন ধরনের সভ্যতা? এটা কি শিখাচ্ছেন আপনি আপনার মেয়েকে? তখনই বাণী বলে, দেখুন সেই দিন তানিয়া ওখানে গিয়েছিল আমাকে খুঁজতে। সে সে দোকানে কোনো কাজ করছিল না, এমনি সে কবিতা বলছিল, এটা বলতেই পারে। তখনই উকিল বলে ওঠে, আর কতটা মিথ্যা কথা বলবেন বাণী চ্যাটার্জি? আর মিথ্যা কথা বলবেন না, আপনি আর মিথ্যা কথা বলে পার পাবেন না, কারণ আপনি অনেক মিথ্যে কথা বলে ফেলেছেন। তখনই বাণী বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি সত্যই বলছি। তখনই দেখা যায় যে বাণীর এই অবস্থা দেখে কুয়াশা হাসতে হাসতে বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ এবার তাহলে তানিয়ার কাস্টাডি আমরাই পাবো না? যেটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি যে তানিয়াকে আমরাই পাবো। তখনই বিদ্যুৎ কুয়াশাকে ধমকে থামিয়ে দেয়, বলে চুপ করো, আর কথা বলো না, সবকিছু ভালো করে দেখো, এখন এভাবে কথা না বললাটাই ভালো হবে। এরপরেই দেখা যায় যে আবারও বাণীকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু বাণী তখন জজ সাহেবের কাছে কান্না করতে করতে হাত জোর করে বলে যে আপনি আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিন, আমি আমার মেয়ে ছাড়া বাঁচতে পারবো না। আমার মাম্মাম আমার কাছে সবকিছু, আমি আমার মামামের জন্য সবকিছু করতে পারি, আর এখানে যা বলা হচ্ছে সবকিছু মিথ্যা কথা, এইসব মিথ্যে কথা বলা হচ্ছে। তখনই দেখা যায় যে বিদ্যুতের পক্ষ থেকে বলা হয় যে বাণী চ্যাটার্জি মিথ্যে কথা বলছে, আমার কাছে সব প্রমাণ আছে। তখনই দেখা যায় যে বিদ্যুতের উকিল সব প্রমাণ দেয় যে তানিয়া ভাটের হোটেলে রাস্তার পাশে সবাইকে ডেকে খাবার দিচ্ছে, খাবার বিক্রি করছে, আবার স্কুল থেকে বাইরে চলে এসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন বিদ্যুৎ তানিয়াকে নিয়ে আবার স্কুলে ফিরিয়ে দিতে যাচ্ছে, সে সব কিছু ভিডিও করে এনে সেটা কোর্টের সামনে প্রেস করে। তখনই দেখা যায় যে যশব এগুলো দেখে বলে, এটা কি হচ্ছে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, এটা মিথ্যা বানানো হচ্ছে, এটা সব কিছু পরিকল্পনা করে এটা করানো হয়েছে, এটা সত্য নয়, যেটা দেখানো যাচ্ছে সেটা সত্য নয়, এর মাঝে আরো কিছু আছে, সেটা কেটে দেওয়া হয়েছে। তখনই দেখা যায় যে বিদ্যুতের পক্ষ থেকে উকিল বলে ওঠে যে আপনি কি বোঝাতে চাইছেন? এটাই সত্য, কারণ এখন সবার হাতেই স্মার্ট টাচ ফোন আছে, সেখানে সবাই ভিডিও করে, এখন সেটাই ভাইরাল হয়, সেখান থেকে আমরা এই ভিডিওটার কপি পেয়েছি। তখনই বাণী বলে, এইসব মিথ্যা কথা জজ সাহেব, আপনি বিশ্বাস করুন, আমার মামা আমার কাছে গিয়েছিল,
সে আমার হোটেলে কোনো কাজ করছিল না, সে ওখানে দাঁড়িয়ে থেকে সবাইকে কবিতা গেয়ে শোনাচ্ছিল, এতে তো কোনো অন্যায় নেই। তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে যে হ্যাঁ জজ সাহেব, কারণ আমি বলছি আমিও আপনাকে কিছু দেখাতে চাই। তখনই দেখা যায় যে বিদ্যুতের পক্ষের উকিলের মেয়ের সঙ্গে অন্তরার ছবি দেখায় আর বলে এটা আমার মেয়ে, আমার মেয়েও তো আমার এই কোর্টে আসে, আমাকে জড়িয়ে ধরে, এখানে আমার সঙ্গী সবার সঙ্গে দেখা করে, সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে কাজ করে। তাহলে কি আমার মেয়েকে আমি এখানে নিয়ে এসে ভুল করে ফেলেছি? আমার মেয়েকে আমি ভালোবাসি না এটা বোঝাতে চাইছেন? এমনটা তো আপনিও করুন। তখনই জজ সাহেব বলে ওঠে হ্যাঁ কথা ঠিক বলেছেন, কিন্তু এটা দিয়ে তো আর প্রমাণ হয় না। তখনই সাথী বলে যে অনিরুদ্ধ, আমাদের কিছু একটা করতে হবে, না হলে কিন্তু সত্যি তানিয়াকে আমরা পাবো না। তানিয়াকে পাওয়ার জন্য মজবুত একটা প্রমাণ জোগাড় করতে হবে আর কোর্টের সামনে সেটা পেশ করতে হবে।